উইথ রূপার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমার ভিডিওগুলো অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে তারা করে খুবই উপকার পাচ্ছে। প্রাণায়াম বিষয়ে যে ভিডিওগুলো আছে অনেকেই করছে, তবে আমি বলবো যে আর একটু ভালোভাবে দেখে নিয়ে জেনে নিয়ে করুন। আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করুন, জানান আপনারা কতটা উপকার পাচ্ছেন। তাতে আমার ভালো লাগবে, আমি আরো উৎসাহ পাবো। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কতগুলো মেয়েদের প্রবলেম নিয়ে ভিডিও, মেয়েরই সমস্যার জন্য আজকের এই ভিডিওটা বানানো। মেয়েদের শরীরে অনেক রকম সমস্যা দেখা যায়, বেসিক্যালি সেটা হয় হরমোনাল প্রবলেমের জন্য। হরমোন মেয়েদের শরীরে একটা বিশাল প্রভাব বিস্তার করে। অবশ্য ছেলেদেরও এটা একটা ব্যাপার, কিন্তু যেহেতু মেয়েদের শরীরের গঠন একটু ছেলেদের থেকে অন্যরকম, সেহেতু মেয়েদের মধ্যে হরমোনাল প্রভাবটা বেশি দেখা যায়। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কতগুলো এক্সারসাইজ দেখাবো। তার আগে অবশ্যই বলবো যে আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনার যে জিনিসটা ভালো লাগে আপনি সেটা করবেন। আমাদের বাইরের সমাজ বা আমাদের প্রতিবেশী তারা কিন্তু সবসময় আমাদের বিভিন্ন ধরনের কথা বা অভ্যাস বা ব্যবহার থেকে আমরা কিন্তু মনে আঘাত পাই। আপনাকে নিজেকে ঠিক রাখতে গেলে এই ব্যবহার এবং থেকে কিন্তু অনেকটা উপরে উঠতে হবে। প্রতিবেশী কেন বলবো, আমাদের খুব নিকটজন, আত্মীয় স্বজন, পরিজন, তাদের কাছ থেকেও আমরা কিন্তু সব সময়ের জন্য আঘাত পেয়ে থাকি, যেটা থেকে ওভারকাম করা আপনাকে নিজেকেই করতে হবে। সমস্ত কাজ সবার আগে কিন্তু আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে। আপনার দৈনন্দিন জীবনে যে কাজ আছে সেগুলো অবশ্যই করবেন। কোনোদিন হয়তো আপনার হরমোনাল প্রবলেমের জন্য করতে ইচ্ছে করছে না, অভ্যাসের মতো করে আপনারা এই কাজগুলো করতে থাকবেন। তারপর সাজগোজ করা, বেড়াতে যাওয়া বা কোনো সঙ্গ যেটা আপনাকে আনন্দ দেয় অবশ্যই সেখানে যাওয়া, এগুলো কিন্তু আপনারা করবেন। অনেক সময় কাজের ব্যস্ততার জন্য আমরা এগুলো থেকে দূরে চলে যাই, নিজেকে ঘরে মনোযোগ দিয়ে ফেলি, কিন্তু তা নয়। মনকে ভালো রাখতে গেলে কিন্তু আমাদের কাজের মধ্যে থাকতে থাকতেও কিন্তু একটা ক্লান্তি আসে, যেহেতু মনের রিল্যাক্সেশন শরীরে প্রভাব ফেলে। মনকে রিল্যাক্স, উৎফুল্ল মুক্ত রাখার জন্য আমাদের শ্বাসকোষ করা, শপিং করা, এগুলো কিন্তু আমাদের অবশ্যই শখ। তার সঙ্গে আপনি দিনে 10টা মিনিট বা 8 ঘন্টা সময় শরীরকে দিন বা এই এক্সারসাইজগুলো করুন। মেয়েদের সব থেকে উপকারী এক্সারসাইজ হচ্ছে, প্রথম যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি, পা দুটোকে আমি নিয়ে আসছি, সোজা হয়ে বসছি, এটা হচ্ছে প্রজাপতি আসন। পা দুটোকে ধীরে ধীরে নাড়াবো, ধীরে ধীরে পা দুটোকে নাড়াতে থাকবো। আস্তে আস্তে আপনি পাটাকে, হাঁটুটাকে মাটিতে ঠেকাবার চেষ্টা করবেন, আবার তুলবেন, আবার নামাবেন, আবার তুলবেন, আবার নামাবেন। এটা ভীষণ উপকারী এক্সারসাইজ। আচ্ছা, আমরা বজ্রাসন প্রতিদিন করব। বজ্রাসনটা করতে পারি আমরা খাওয়ার পরে। বজ্রাসন অবশ্যই করব আমরা প্রতিদিন নিজেকে সুস্থ রাখার জন্য। যারা করতে পারছেন না তারা বালিশ দিয়ে বালিশের উপর বসবেন, পাকে ভাঁজ করে বালিশ দিয়ে বালিশের উপর বসবেন, বসে বজ্রাসন অবশ্যই যতটুকু পারেন ততটুকু করবেন। বজ্রাসনকে ডায়মন্ড পোজ বলা হয়। হজম শক্তি অবশ্যই ভীষণ বৃদ্ধি করে বজ্রাসন। খাওয়ার পরে এই আসনটি করবেন। তারপরে আরেকটি আসন দেখাবো, যেটা কিন্তু খুবই সুন্দর করে আমাদের ফিগারকে। এটা আপনি বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, বোট পোজ বা নৌকা আসন।
এই আসনটি ফিগারকে খুব সুন্দর করে। অবশ্যই এই আসনটি করবেন। আরেকটি আসন দেখাচ্ছি যেটা আমাদের কোমরকে সুন্দর করে। দেখে নিন, কোমরের স্ট্রেচিং এর জন্য আমরা এই আসনটি করতে পারি। পেছনে পুরো আমরা স্ট্রেচ করছি, যতটা পারবো বডিকে ঘুরিয়ে কোমরকে সুন্দর রাখবো। হাতকে উপরে টান করলে কি হয়, আমাদের শরীরের সারা শরীরের বডি টোনিং হয়ে যায়। শরীরের যে মাংসপেশি ঝুলে থাকে সেটা টোনিং হয়ে যায়। হাতের অতিরিক্ত মাংস কমে আসে, ভীষণ উপকারী। মেয়েদের একটি কমন রোগ হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের মধ্যে মেয়েদের বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা দেখা যায়। ব্রেস্ট ক্যান্সার যাদের হয়ে গেছে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে, যারা অনেকটাই রিকভার করে ফেলেছেন, তারা কিন্তু এই এক্সারসাইজগুলো জানেন, কেননা এগুলো হসপিটাল থেকেই তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা প্রথম থেকে যদি এই এক্সারসাইজগুলো করি তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের অনেক রকম প্রবলেম থেকে ভালো থাকতে পারি। প্রথমটাই দেখে নিন, টার্ন করে রাখবো, পেছন দিকে যতটা পারবো নিয়ে যাব, শ্বাস ছেড়ে সামনে নিয়ে আসবো। পিঠকে পুরো আপনি মুড়ে দিচ্ছেন, আবার পুরো পিঠকে খুলে দিচ্ছেন। ভীষণ উপকারী এই এক্সারসাইজটা। হাতকে টান করুন, ওপরে ধরে রেখে দিন। বিপরীত দিকে অবশ্যই করবেন। আর একটি আসন দেখাবো, এটি হচ্ছে মরু তির্যক আসন। কিভাবে করছি, পাকে প্রথমে আমি পাকে ছড়িয়ে দিচ্ছি, এই পাকে ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে বসলাম, হাত দিয়ে পাটাকে ধরবো, যে হাতে সেই পা উপরের দিকে হাতকে তুলে ওই দিকে তাকিয়ে থাকবো। জানুশিরা আসন করবেন। মেয়েদের হরমোনাল প্রবলেমের জন্য জানুশিরা আসন ভীষণ উপকারী। মাথাকে আমি হাঁটুতে ঠেকাচ্ছি। প্রথমেই যারা করতে পারবেন না, হাতকে পায়ের বাইরে দিয়ে কিছুটা করার পর দুপায়ে সমানভাবে করবেন। এই এক্সারসাইজগুলি আপনারা প্রতিদিন করুন, আপনাদের অনেক হরমোনাল সমস্যা দূর হবে। তার সঙ্গে অবশ্যই প্রাণায়াম করবেন, শ্বাস নেওয়া এবং ছাড়া, ভস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস নেওয়া ছাড়া, শ্বাস নেওয়া ছাড়া। আমরা প্রাণায়াম করব আসন করার পর। যখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তখন কিন্তু আমরা প্রাণায়াম করব।
তাহলে আমাদের সঠিকভাবে প্রাণায়াম করা হবে। আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই করুন, করে জানান আপনারা কেমন আছেন।